কোলন ক্যান্সার সম্পর্কে ৫টি অজানা এবং আশ্চর্যজনক তথ্য যা আপনাদের জানা অবশ্যই দরকার। আজকের ভিডিওতে সেই ৫টি অজানা তথ্য নিয়ে কথা বলা হবে। তথ্যগুলি হল ১. অল্পবয়সীরাও কোলন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন, যদিও কোলন ক্যান্সার ৫০ বছরের বেশি বয়সী লোকেদের মধ্যে সবচেয়ে সাধারণভাবে হয়ে থাকে। তবে এটি সব বয়সের মানুষের মধ্যে ঘটতে পারে। প্রকৃতপক্ষে ৫০ বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে অনেক ক্যান্সারের প্রবণতা বাড়ছে এবং এই সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এই ক্ষেত্রে বেশিরভাগ কোলন ক্যান্সার ফ্যামিলিয়াল অ্যাডেনোমেটাস পলিপোসিস বা লিন্ডস সিন্ড্রোমের মতো বংশগত রোগের কারণে হয়ে থাকে। ২. পুরুষরা নারীদের চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন, যদিও কোলন ক্যান্সারকে প্রায়শই সব মানুষের রোগ হিসাবে বিবেচনা করা হয়। পরিসংখ্যানগুলি এবং একটি গবেষণার সারাংশ অনুসারে কলোরেক্টাল ক্যান্সার এর হার মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে ৩০% বেশি হয়ে থাকে এবং কোলন ক্যান্সারের তুলনায় রেকটাল ক্যান্সারের হার বেশি হয়ে থাকে। ৩. কোলন ক্যান্সার থেকে আপনি আপনার কিছু ঝুঁকির কারণ নিয়ন্ত্রণ করতে পারেন। বয়স, পারিবারিক ইতিহাস এবং কিছু জেনেটিক মিউটেশন সহ কোলন ক্যান্সারের জন্য অনেকগুলি ঝুঁকির কারণ রয়েছে। যাই হোক, এছাড়াও অনেকগুলি ঝুঁকির কারণ রয়েছে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে ক্যান্সারের কারণ কি যা আমরা জানি? ধূমপান, স্থূলতা এবং কম ফাইবারযুক্ত খাবারের মতো জিনিসগুলি অবশ্যই আপনার ঝুঁকিতে অবদান রাখবে। আপনি পরিচিত কার্সিনোজেন যেমন ভারী প্রক্রিয়াজাত মাংস এবং ভারী ধাতুযুক্ত খাবার এড়াতে পারেন। ৪. আসার কথা হল কোলন ক্যান্সার প্রায়ই নিরাময়যোগ্য। কোলন ক্যান্সার তাড়াতাড়ি ধরা পড়লে এটি প্রায়ই নিরাময়যোগ্য, এই কারণেই রোগের জন্য স্ক্রিন করা খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনিং কোলন ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্ত করতে সাহায্য করতে পারে, যখন এটি সবচেয়ে চিকিৎসাযোগ্য। কোলন ক্যান্সারের জন্য স্ক্রিনিং করার জন্য আপনার যা দরকার তা হল একটি কোলোনোস্কোপি করা। ৫. আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি অথবা হাই রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে আপনি আগে থেকে স্ক্রিনিং শুরু করবেন। আমরা বুঝতে পারি কোলোনোস্কোপি কোনো আরামদায়ক টেস্ট নয়, তারপর ও জীবন রক্ষাকারী হিসেবে কোলোনোস্কোপি একটি ইম্পর্ট্যান্ট টেস্ট যা ক্যান্সারকে প্রাথমিক অবস্থায় এবং অনেক দূরে অগ্রসর হওয়ার আগে সফলভাবে নির্ণয় করতে পারে। কোলন ক্যান্সার সম্পর্কে সচেতন হন এবং সচেতনতাই পারে ক্যান্সারকে রুখে দিতে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।